হাফ মেকআপ করে আমাদের যা যা কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম সবকিছু কমপ্লিট। চুজ কর, এখান থেকে চুজ কর। কি হচ্ছিল না তখন নাকি? কত টাকা লাগবে আপনার এরকম করে বলছি? এসে আমি যা তাড়াহুড়ো করেছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জাস্ট শ্যাম্পু করে আসলাম, সো প্লিজ আমার চুলের অবস্থাটাকে একটুখানি ইগনোর করো। আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি, মানে আজকে হচ্ছে শুভ্রাদের বাড়িতে কালী পুজো। তোমরা যারা জানো, শুভ্রাকে চেনো, তারা তো বুঝতেই পারছো। আর যারা চেনো না তাদেরকে বলে দিই, শুভ্রা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমার নেবার। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আমাদের পাশেই বাড়ি, মানে একদমই পাশের বাড়িটাই হচ্ছে শুভ্রাদের বাড়ি। সো ওদের বাড়ি আজকে কালী পুজো অ্যান্ড বুঝতেই পারছো আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি কালী পুজো। সো আমি কতটা এক্সাইটেড। আর এখন বাজে প্রায় 12:30। আমি ভ্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। বাইরে এত জোরে মিউজিক বাজছে না, বাট এই টাইপের গানে আই হোপ কপিরাইট পড়বে না, ফিঙ্গার্স ক্রসড। তো এখন আমি আর শুভ্রা একটুখানি মার্কেটে যাচ্ছি। পুজো দেবো বলে একটু ফল কিনতে হবে, প্লাস মাথায় ফুল দেবো, সেটাও নেবো, অ্যান্ড মিষ্টি নেবো। তো এইরকম টুকিটাকি কিছু কাজ আছে, প্লাস আমার একটা ব্লাউজ আনতে যেতে হবে। শুভ্রারও ব্লাউজ বানাতে দেওয়া আছে, সেটা আনতে যেতে হবে। তো আমরা এখনই বেরোচ্ছি অ্যান্ড আমি বাকিটা তোমাদের বেরিয়ে দেখাচ্ছি। আমার একটা পার্সেল রিটার্ন দেওয়ার ছিল মিশোর, তো সেটা নিতে এসেছিল তখনই। আমি তো রেডি, শুভ্রাকে কল করলাম, ও জাস্ট স্নান করে বেরিয়েছে, ও জাস্ট রেডি হচ্ছে। ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তাদের বাড়িতে আসলাম, দেখি ওর কত দূর हो गया। चल यार, बहुत काम है, चल অনেক কাজ আছে। তো আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমরা বাড়ির সামনে থেকেই টোটো ধরবো আর তারপর এখান থেকে ফার্স্টেই বাজারে যাব। তো ওখানে এত জোরে জোরে মাইক বাজছে, আমি যে কথা বলবো সেটাও বলতে পারছি না, খুব প্রবলেম হচ্ছিল। সো আমরা টোটোয় উঠেছি, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। মিষ্টি কিনতে হবে, ফল কিনতে হবে, ফুল কিনতে হবে, ব্লাউজ আনতে হবে। তো আমারও আনতে হবে, হ্যাঁ আসার সময় আনবো, মনে আছে। হ্যাঁ হ্যাঁ। সো ঠিক আছে, চলো দেখা যাক কত দূর কি হয়। একটাই নেবো নাকি? ফার্স্টে আমরা ঢুকেছিলাম ফলের মার্কেটে। আসলে ওদের বাড়ি পুজো তো দেবই আমরা, সেই জন্যই 5 রকমের ফল নিচ্ছিলাম। আমি বেরোচ্ছিলাম, তো মা বললো তুই যখন বেরোচ্ছিসই একেবারে সবকিছু নিয়ে আসিস। আমার ফল নেওয়া হয়ে গেছে, এবার নেব মিষ্টি, আর সেই জন্যই কাছেই একটা মিষ্টির দোকান আছে, ওখানেই যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি শুকনো টাইপের কিছু মিষ্টি খুঁজছিলাম, তো ওখানে যা যা ছিল আমার তেমন কোনোটাই পছন্দ হলো না, তো আমি শুকনো রসগোল্লাই নিয়ে নিয়েছিলাম। সো আমাদের মিষ্টি নেওয়া আর ফল নেওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ফুল নিতে, পুজোর ফুল না, মাথায় দেবো সেই ফুলটা নিতে। তো আমরা গজরা টাইপের কিছু দেওয়ার প্ল্যান করছি, দেখা যাক পাওয়া যায় কিনা। গজরা পাওয়া যাওয়াটাই খুব চাপ, ওইটাই। সো দেখি। এগুলো কত করে? ভালো লাগছে।
আছে। বলছি এটা ফুলগুলো এখানে দেখ, চুজ কর, এখান থেকে চুজ কর। এটা একটা ফোটা ফোটা লাগছে, এইটা নিচ্ছি। ঠিক আছে না? হ্যাঁ। ওখানেই একটা জুয়েলারি দোকান আছে, তো সেখানে আমরা গেছিলাম কারণ শুভ্রা ওর জন্য একটা কোমর বিছে খুঁজছিল রাতে পরবে বলে, তো ওটা দেখার জন্যই আমরা গেছিলাম। এটা কত? আর কি ওই রকম কাটার না, একদম প্লেন রাবার কাট আছে। আমাদের নিতে গেলে একটা দোকান পড়ে যেতে পারে। ফুল তো নেওয়া হলো, কিন্তু আমার একটুখানি ব্ল্যাক কালারের রাবারের গার্ডার দরকার ছিল, যেটা আমি কোনো দোকানে পেলাম না, তো নেওয়া হলো না। এরপরে ব্লাউজের দোকানে যাচ্ছি, আমরা একটা ব্লাউজ দেওয়া আছে মাপের জন্য, পুরনো ব্লাউজই, সেটা নিতে যাচ্ছি। আর এখানেও দেখলাম কোনো একটা পুজো আছে মনে হয়, যার জন্য এরা এখানটায় সবাই মিলে বসে ফল কাটছিল। ডান দিকে বলো। কবে আসবো তাহলে নিতে? সপ্তাহখানে পরে আসবো না, আমি ছিলাম না এখনো। আমি বলো তাহলে সেই সময় আসবো। সপ্তাহখানে এক সপ্তাহ পরে। এক সপ্তাহ পরে আসবো, ঠিক তো? এখন কিন্তু দুপুরের দিকে বেশ ভালোই গরম লাগছে, গরমকালের মতোই, তাই জন্য রাস্তাঘাটেও দেখো বেশি লোকজন নেই। সবকিছু শপিং করা কমপ্লিট, আর এবার আমরা যাচ্ছি বাড়ি। ও না, বাড়ি না, আমাদের পাড়াতেই শুভ্রার একটা ব্লাউজ দেওয়া আছে, ওটা আগে কালেক্ট করবো, দেন বাড়ি যাব। আমার খিদে পেয়ে গেছে। বাই দ্য ওয়ে, শুভ্রা কিন্তু ফোস করে আছে, এরকম করে বলছি। তারপরে বললো যে বেশ গাছটা সুন্দর, দেখ গাছটা। তো তারপরে ও বলছে যে ঠিক আছে 20 টাকা আপনি টাকা দিতে হবে না, আমি আপনাকে টাকা দিচ্ছি, দিয়ে দাও। আমি বলছি গুস্সা আগে না, আপনার টাকা লাগবে, ঠিক আছে আমি দিচ্ছি, কত টাকা লাগবে আপনার, এরকম করে বলছি। 20 টাকা, 20 টাকা। শুভ্রা ব্লাউজটা নিতে এসেছি, আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। শুভ্রা ব্লাউজটা একবার পরে দেখে নিয়েছিল এখানে যে ঠিকঠাক আছে কিনা ফিটিংসটা, তো আজকের মতো আমাদের কাজ কমপ্লিট। ও আচ্ছা, বল করেছিস। ওকে, সো শুভ্রার ব্লাউজ নেওয়া হয়ে গেছে, অ্যান্ড এবার আমরা যাচ্ছি বাড়ি। আমাদের যা যা কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম সব কিছু কমপ্লিট, যেটা খুবই ভালো বিষয়। সো ইয়া, চলো এবার বাড়ি যাওয়া যাক। সব কিছু মোটা হয়ে গেছে। ओके सो चल चल, मेरा साउंड आ रहा है बस। पागल जैसे मेरा साउंड आ रहा है। हम चले पहाड़ी खूब पोष मने तो টাকা দিবি তুই আমাকে শুধু। ফুল নিয়ে এসেছি, মার জন্য এই অর্কিডটা নিয়ে এসেছি। আগে যেদিন বিয়ে বাড়ি গেছিলাম সেদিনও মা অর্কিড খুঁজছিল, বাট অর্কিডটা পাওয়া যায়নি, সেই সময় একটু গরম গরম পড়ে গেছিলো, সেই জন্য আজকে অর্কিড পেলাম বলে মার জন্য নিয়ে নিলাম। মাকে কল করেছিলাম, আর আমার জন্য নিয়েছি এই মালাগুলো, আমি খোঁপা করে এগুলো দেব। 3টে মালা নিয়েছি, সো মাও চাইলে দিতে পারবে, দেখা যাক কে কোনটা দেয়। হাই এভরিওয়ান, আমি একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ বিকেলে হয়তো আবার সন্ধে হওয়ার আগে আমরা ঠাকুর আনতে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। তাই জন্য আমার আইব্রোটাকে একটু ঠিক করতে হবে, নেল পালিশও পরিনি এখনও। সো ইয়া, এখন যাচ্ছি নিচে খেতে। শুভ্রাদের বাড়ির ছাদে প্যান্ডেল হয়ে গেছে, এখানে কালী পুজো হবে, আর নিচের রাস্তায় প্যান্ডেল করে খাওয়ানো হবে। আমি তোমাদের দেখাচ্ছি, পুরোটাই ঢেকে দিয়েছে, বাট এই রাস্তার এখানটাতেই মানে প্যান্ডেল করে খাওয়ানো হবে। রাস্তায় বেরিয়ে তোমাদের ভেতর দিকটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি। তো এইখানটাতে, এই রাস্তাটাতে পুরো প্যান্ডেল করা হয়েছে, এখানেই খাওয়ানো হবে।
এখনও যেহেতু দুপুর দুপুর আছে তো লাইটগুলো জ্বালানো হয়নি, সন্ধে হলে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আর এইখানটাতে হচ্ছে রান্না। আমি আর মা অ্যাকচুয়ালি খেয়ে উঠে ভাবলাম রান্নার জায়গাটা থেকে একটু ঘুরে আসি, দেখি কত দূর। হে গাইস, সো আমি নিচ থেকে খেয়ে আসলাম আর আমার আঁচলের প্লিটটাও একটুখানি করে আসলাম যাতে পড়ার সময় সুবিধা হয়। আর এখন 4টে বাজে। আই হোপ তোমরা শুনতে পাচ্ছ বাইরে এত জোরে জোরে মাইক বাজছে। তো এখন আমি আইব্রোটাকে ঠিক করলাম, একটু বোল্ডিং দিতে হবে, ফুলে ফুলে গেছে। তো এখন একটুখানি রেস্ট করে নেবো আমি, দেন উঠে রেডি হব। শুভ্রাও আসবে আমার কাছে সাজতে, মানে ওর মেকআপটা করে দেবো আমি। সো একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ রাত্রে অনেক রাত অবধি জাগতে হবে। এখনও ঠিক করিনি যে সারা রাত জাগবো কিনা, দেখি শুভ্রা কি বলে। সো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। হাই এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:30 আর আমি শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। আমি জানি আমাকে খুব উইয়ার্ড লাগছে কারণ এত জুয়েলারি পরে আছি আর শাড়িটাও গর্জাস পরেছি, বাট মুখে কোনো মেকআপ নেই। বাট ওয়েট, আমি এখন মেকআপটা করব। আমি নিচে ছিলাম, তো নিচে মার কাছ থেকে একেবারে শাড়িটা পরে আসলাম, মা হেল্প করে দিল। এবার আমি মেকআপটা করব। আর আমরা এখনও ঠাকুর আনতে যাইনি, 6:30 বেজে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল 6টায়। শুভ্রাদের বাড়িতে এখনও কেউ সেভাবে রেডি না, সো সেই জন্যই আমাদের লেটটা হচ্ছে। আমরা আরও তাড়াতাড়ি রেডি হয়ে যেতাম, ওরা কেউ রেডি না বলে আমরা আরো লেট করলাম। এখন আমি রেডি হব, অ্যান্ড রেডি হওয়ার পর তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছি। এটা তো তোমাদের পরে দেখাবোই, বাট শাড়িটা একটু দেখিয়ে দিই। এই শাড়িটা আমি পরেছি, শাড়িটাকে একটু হলেও চেনা চেনা লাগছে, বলো তো কোথায় দেখেছো শাড়িটা? যাই হোক, তো এই শাড়িটা পরেছি। আর এই জুয়েলারিগুলো আমি পরে তোমাদের সবকিছু ক্লোজ আপ একদম দেখিয়ে দেবো। সো চলো আগে মেকআপটা শুরু করি, না হলে লেট হয়ে যাবে। অনেকে চলে আসবে, আমি চাই মানে লোকজন আসার আগে আমি যাতে রেডি হয়ে যেতে পারি। অনেক কিছু সাজা বাকি, বাট কাকু এক্ষুনি এসে বেল দিল যে ওদের হয়ে গেছে। ওদের কি করে হলো আমি জানি না। সো আমাকে এখন এই অবস্থাতেই চলে যেতে হবে, হাফ মেকআপ করে বাড়ি এসে আবার বাকিটুকু করব। মাথায় ফুল দেওয়া হয়নি, প্লাস ব্লাশ লাগানো হয়নি, অনেক কিছু বাকি। বাট এক্ষুনি আমাদের যেতে হবে, ডাকছে। সো তাড়াহুড়ো করছি। আমার তো আইলাইনার করাও হয়নি। তো চল নিয়ে আসি, তারপরে এসে ফুল দেবো। আমি ফুলটা আমিও দিই। এদিকে শুভ্রা সুন্দর করে সেজে চলে এসেছে, আর আমার অবস্থাটা দেখো। আমাদের পাড়ার অনেকে প্লাস শুভ্রাদের অনেক রিলেটিভস আমরা সবাই মিলে হেঁটেই যাচ্ছিলাম, কারণ যেখানে ঠাকুরটা বানাতে দেওয়া আছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো ভাবলাম হেঁটেই যাই সবাই মিলে গল্প করতে করতে। কিছু জানো না? না না এটা তো সামনে বসে আমাদের এতটাই লেট হয়ে গেছে যে রাস্তাতেই বিপাশা বিদিশার সাথে দেখা হয়ে গেল। আরে যা তারা দিয়েছে কাকু ফার্স্টের থেকে। ফাইনালি আমি পুরো
রেডি। এসে আমি যা তাড়াহুড়ো করেছি, তার মধ্যে বিপাশা বিদিশা চলে এসেছে, সবাই চলে আসছে, আমাদের আসতে তো অনেকটা লেট হয়ে গেছে। বাট ফাইনালি দিস ইজ মাই হোল লুক। আর একটা নাকের পরবো, সো সেটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। বাট দিস ইজ ইট। আমি পরে তোমাদেরকে ভালো করে আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। মাই গড, আই এম লাভিং মাই লুক টুডে। অ্যাঙ্গেলস গুলো চেঞ্জ করে এগুলো পরলাম। এন্ড এবার আমি যাচ্ছি নিচে। বিদিশা বারবার কল করছে, তোমাকে নিচে যেতে হবে। কি মিস করলাম? টাকা এই টাকা এই মেয়ে কেউ দিবি না কিন্তু আসছে, ভালোই আসছে। বলবি না? তো আমি আবার একটু বাড়িতে আসলাম মার মাথায় একটু ফুল দিতে। এই যে মার মাথায় ফুল, আমি দেখাচ্ছি। ফুল দিতে আসলাম, হ্যাঁ নাকেরটা খোলা রয়েছে, বলবো। ফুল দিতে আসলাম, ওটা দিয়ে দিলাম। অর্কিড কিনে এনেছিলাম, তোমরা তো জানোই, তো ওটা দিয়ে দিলাম। আর এবার আমি আবার দৌড়বো। আর এখানটায় লাইটিংটা একটু বেশ ভালো ছিল, তো ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে আমার মেকআপ লুকটা একটু ক্লোজ আপ দেখিয়ে দিই। সবাই যা বিজি, আমার মনে হয় না কেউ ভিডিও করে দেওয়ার টাইম পাবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, একটু নাম লিখে দিয়েছে। আছে খাতা পেন সামনে? শুভ্রার কাছে খাতা পেন? না না, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। কবে ছেড়ে? আমাদের যারা ওরা আসতে বলে আসবে তাদের তো আমরা যাবো না না অনেকটাই রাত হয়ে গেছিল, তো ওরা এবার খেতে বসে যাচ্ছে, আমার ফ্রেন্ডরা যারা এসেছিল। তো আমি ওদের সঙ্গে একটু এসেছিলাম বসানোর জন্য। আর এতক্ষণ পর ফাইনালি আমি পেয়েছি শুভ্রাকে। ম্যাডামের এতক্ষণে একটু টাইম হয়েছে আমার সাথে একটুখানি ভিডিও করার। আরেকটা বেগুনি হবে? বেগুনি তরকারি মানে তরকারি মানে কি? তরকারি মানে কি? আরে কি না, খা খা খা। হচ্ছিল না তখন নাকি? ওকে, আমার হেয়ার আর আউটফিটটা এবার তোমাদের শো করে দিই। একদম নিচে কোথায় থাকবি? ঘর দুটো একটু বসে কতবার নামলাম উঠলাম। তো আমার ফ্রেন্ডরা যারা এসেছিল ওরা তো বাড়ি চলে গেল খেয়ে দিয়ে, আর আমি বাড়ি আসলাম একটুখানি বসবো বলে। ওখানে থাকলে বসতে ইচ্ছা করছে না, বসার জায়গা তো প্রচুর আছে, বাট বসতে ইচ্ছা করছে না। ওখানে থাকলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। একবার গেছি ঠাকুর আনতে, হেঁটে আবার এসছি, প্লাস এতবার ওপর নিচ। তো আমি বাড়ি আসলাম একটুখানি রেস্ট নিতে, অ্যান্ড তারপর আবার যাব। আমি আর মা দুজনেই বাড়ি এসেছি। সো ইয়া, আমাদের বাড়ির থেকে খাওয়ার জায়গাটা একদম পুরো দেখা যাচ্ছিল আমাদের গেট থেকে। হাই, এত লম্বা লাগছে, আমি অনেকক্ষণ আগে নোটিস করেছি। আমাকে দেখি হাওয়াই চপ্পল পরে আসবি। কাকিমার হাওয়াই চপ্পল পরে আসবো। কাকিমারা চলছে, টাটা 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 টাটা।
তখন 10:30 বাজে আর বেশিরভাগ লোকজনই খেয়ে দিয়ে চলে গেছে, ফাঁকা হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম এবার খেয়ে নিই। তো আমি, বাবা, মা আর দেবত্তমা বসেছিলাম একটা টেবিলে। ওদের বাড়ির অনেকেই খাবে না কারণ উপোস করেছিল, সো আমরা খেয়ে নিলাম। আমি ক্যামেরাম্যান, ঠিক আছে? খাওয়ার সময় একটু লজ্জা করে খাবে না? তাকিয়ে বল বাই। হাই এভরিওয়ান, সো আমি জাস্ট খেয়ে আসলাম, তোমরা তো দেখলেই, বাবা মার সাথে খেলাম। অ্যান্ড এবার আমি যাচ্ছি বাড়িতে, শাড়িটা চেঞ্জ করব, বাড়ির জামা পরে নেবো, অ্যান্ড দেন তারপর পুজোর ওখানে একটুখানি যাবো। ওর অবস্থা খুব খারাপ কারণ ও পুরো উপোস করে আছে, সকাল থেকে অনলি ডাবের জল খেয়েছে। তো একবার তাও, হ্যাঁ তাও একবার। তো এখন বাড়ি গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করব, ও ফ্রেশ হবে, দেন পুজোর ওখানে রাত হয়তো জাগবো না, বাট 1টা-1:30 অবধি থাকবো। সো আবার ফ্রেশ হয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, অথবা একেবারে ফ্রেশ হয়ে পুজোর ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো আমরা জাস্ট বাড়ি আসলাম, বাড়ি এসে মা অনেকক্ষণ আগেই চলে এসেছে, বাড়ি এসে আমি চুলগুলো খুললাম, এবার ড্রেসটা চেঞ্জ করব, দেন ওখানে যাব। সো আমি ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড স্কিন কেয়ার করে নিয়েছি, আর হচ্ছে না। সো এবার যাচ্ছি একটুখানি, পুজোটাও দেখতে ইচ্ছা করছে, তো শুনতে পেলাম পুজো স্টার্ট হচ্ছে, তো আমরা যাচ্ছি আবার পুজোর ওখানে গিয়ে একটুখানি বসবো, একটু পুজো দেখবো, দেন 1টা-1:30টার মধ্যে চলে আসবো আবার বাড়ি। আমার পরে চলে এসেছি আর এখন সুন্দর করে কুর্তি পরে রেডি করিনি আমি, আর বাড়ি যাওয়া ভাবলাম মাখাবো না এখন, সেম অবস্থা দুজনেরই। প্লিজ, কেমন লাগছে ভাই? জয় জয় মনসা কালিকা পূজন জপ সেই যথা শক্তি পাব কবজাতি হ্যালো। সো প্লিজ ইগনোর মাই ফেস কন্ডিশন। ভীষণ টায়ার্ড ছিলাম কালকে, আজকে 3rd ফেব্রুয়ারি, সো আজকে নেক্সট ডে। আর এখন বাজে হচ্ছে 11টা, আর আমি উঠেছি 10টার সময় ঘুম থেকে। তারপরে আমার একটা ইউটিউব ভিডিও আপলোড করা ছিল, তো ওটার ডেসক্রিপশন লিখছিলাম, থাম্বনেল বানাচ্ছিলাম, এইসব করছিলাম। সকালে উঠার ভ্লগ করা হয়নি, আমার মা কালকে সারা রাত ছিল। আর তোমরা দেখেছিলে আমি ওই 2টো নাগাদ বাড়ি চলে এসেছি, চক্ষুদানটা হয়েছে, তারপরে আমি চলে এসেছি। আমি আর দেখিনি কারণ আমার মাথা পা সব একসাথে যন্ত্রণা করছিল, আসলে এতবার ওপর নিচ করা হয়েছে। সো আমি তো বাড়ি চলে এসেছিলাম, মা, কাকিমা, কাকু, শুভ্রা, তারপর শুভ্রার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে অনেকে জেগেছে রাত, আমি জাগিনি। আর আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে আমার সকালে অনেক কাজ ছিল। সো কাজগুলো মিটিয়ে এখন আমি এসেছি আমার ওপরের রুমটা ক্লিন করতে, অ্যান্ড আমার জাস্ট দেখে কান্না পেয়ে যাচ্ছে। আমি তোমাদের একটু দেখাই কি অবস্থা। রুমটা পুরো মেসি হয়ে আছে, আমি যখনই সাজি এরকম আমার কখনো হয় না। আমি তাও এসে একটুখানি ক্লিন করে ফেলেছি, নিচেও কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো এখনো আনিনি। আমার এতটা কখনো হুড়িয়ে যায় না, কিন্তু কালকে এত তাড়াহুড়ো করে সেজেছি, রেডি হয়েছি যে মানে একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো এটাকে এখন আমায় ক্লিন করতে হবে, এনার্জি তো একটু নেই, বাট এটাকে এখন আগে আমাকে ক্লিন করতে হবে, দেন স্নান করব, একটু ফ্রেশ হব। আর তারপরে আজকে শুভ্রাতের ওখানেই খাওয়ার নিমন্ত্রণ আছে দুপুরবেলা। জানোই তো তোমরা কালী পুজোর পরের দিন মাংস খাওয়াই, সো সেই জন্য ওখানে খাওয়ার নিমন্ত্রণ আছে। আর এদিকে প্যান্ডেলও খোলা স্টার্ট হয়ে গেছে, আমি তোমাদের দেখাই। ওপরের প্যান্ডেলটা এখনো খোলেনি, বাট নিচেরটা সবই খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কাপড় টাপড়গুলো সব খোলা হয়ে গেছে, অনলি বাঁশের স্ট্রাকচারটা রয়েছে, এটা খোলা হবে। আর ওখানে রান্না হচ্ছে। আজকে সকালেও আমরা আমাদের বাড়িতে রান্না করতে হয়নি, ওখানেই রান্না হয়েছে। যে সকালে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। এখানে প্রসাদও দিয়ে গেছে, এক গাদা জিনিসপত্র কে খাবে, যাই হোক সব প্রসাদও সব দেওয়া হয়ে গেছে। সকালে তো আমি ছিলাম না, ফলও দিয়ে গেছে, সবকিছু দিয়ে গেছে। আমি তো সকাল অবধি ওখানে যাইনি, মা পুরো ভোর অবধি ছিল যতক্ষণ না বিসর্জন হয়েছে। আমি রাত্রে চলে এসেছিলাম, সো সকালবেলায় প্রসাদগুলো দিয়ে গেছে। আমি এখন সকালে ব্রেকফাস্ট করে নেব। Everything is cleaned,
ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি নিচে, একটুখানি চা করব বাবা মার জন্য, আর তারপরে স্নান করে ওদের ওখানে খেতে যাব। চা করছি আমি এখানে। আর শুভ্রার সাথে আমার এখনো সকাল থেকে দেখা হয়নি। ফাঁকা নেই, একটু পরে। এসব জিনিসপত্র গোছগাছ করে রাখা রয়েছে, সব নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এখানে বসে আছি, আর আমার মনে হচ্ছে কালকে আমাদের যারা দেখে গেছে আজকে এসে আমাদের চিনতে পারবে না যে এরা কারা। আমি তো তাও পুরো রাত জাগিনি, আমি তো শুয়েছি 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমি তো ঘুমিয়েছি, তাও অবস্থা খুবই খারাপ। আমরা বসে আছি এখনো, আগের ব্যাচটা উঠলে তারপরে আমরা খেতে বসবো। আসলে তোর যেটুকু গড়ে না তোর মুখটা ব্যাস হঠাৎ গ্যাস অম্বল হয়ে বমি করে ব্যাস। তো এখন 3টে বাজে, আমরা জাস্ট খেয়ে দিয়ে বাড়ি আসলাম। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালী পুজোর ব্লগ ছিল, আর কালী পুজো তো কালকেই হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা ছিল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড আই লাভ ইউ অল।